বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, বুঝতেই তো পারছো, পুজো টুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। পুজো পার্বণ সব শেষ হয়েছে। এখন আমি তোমাদের সামনে গীতা পড়ে শোনাবো। কেমন? দেখো, গীতাটা খুবই প্রয়োজনীয় বস্তু, আর গীতা পড়া খুব ভালো। কেমন? তোমরাও গীতা পড়বে, দেখবে তোমরাও মনে হবে নিজেদের মধ্যে একটা অন্যরকম কিছু পেলে। কেমন? মনের দিক থেকে শান্তি পাবে। সেই জন্য তোমরাও পড়বে। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এই গীতা আমাকে আমার ছেলে কিনে দিয়েছে। হ্যাঁ, গীতা পড়ার আগে আমি একটু ছেলে সম্পর্কে কিছু বলি। দেখো, আমার ছেলের বয়স খুবই কম। এত অল্প বয়সে চাকরি পেয়েছে, পড়াশোনা কমপ্লিট করে হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। তারপরে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে গেছে ঈশ্বরের কৃপায়। তবে এখন ছেলে টাটা টাইটানিকে চাকরি করে, বেশ ভালো। এবং ও চাকরি পেয়েই, বেশি দিন চাকরি না হয়নি, কিন্তু ও চাকরি পেয়েই নিজের ফ্ল্যাট করেছে। হ্যাঁ, তার এমনকি ফ্ল্যাটের সমস্ত কিছু কাজ ওই করেছে। এবং আমাদেরকে দেখাশোনা, আমাদের বাজারপত্র করে দেওয়া, দোকানপত্র, মশলাপত্র যতটা পারে করে দেয়। প্লাস আবার এই ফ্ল্যাটটা করা হয়েছে, এটা ওর বাবা আর ছেলে দুজনে মিলেই করেছে। এবার এইটা, আর ওর ফ্ল্যাট ও নিজেই করেছে, সম্পূর্ণ ওর ফ্ল্যাটটা ও নিজেই তৈরি, মানে নিজেই সমস্ত কিছু করেছে। আর এই ফ্ল্যাটের যাবতীয় জিনিসপত্র ছেলে সব করে দিয়েছে। আবার ওর তো নিজের ফ্ল্যাটে সবটাই ওকে করতে হয়েছে। ফ্ল্যাট কেনা থেকে শুরু করে, জিনিসপত্র করা থেকে শুরু করে, সমস্ত ডেকোরেশন করা থেকে সবটাই ও নিজে করেছে। আবার আমার ফ্ল্যাটেও ও সব করে দিয়েছে যথারীতি, যে যতটা পারে ও করে। এমনকি ওর বউ পর্যন্ত খুব ভালো হয়েছে, ও পর্যন্ত হেল্প করে। ও সব দিক থেকে আমাদের কী লাগবে মামুনি বলো, ও যতটা পারে ও করে দেয়। আবার ছেলেকেও দুজনে মিলেমিশে করে। এদিকেও আসে। সেখানে ছেলে এত অল্প বয়সে সব কিছু করেছে, এটা মানে ঈশ্বরের আশীর্বাদ, এর থেকে বেশি কিছু না। কারণ মা বাবার আশীর্বাদ তো অবশ্যই, ঈশ্বরের আশীর্বাদ আছে। তাই আর তোমরাও সেরকম আমার ছেলের প্রতি ছোট অবশ্যই বড়রা আশীর্বাদ করবে, যেন ছেলে অনেক বড় দিকে উঠে যায়। এমনকি আমার বউ তাই। আমার হাজব্যান্ডও প্রচণ্ড পরিশ্রমী, অনেক কিছু করে, অনেক কাজ করে। হ্যাঁ, আজও তাই হাজব্যান্ড কাজ করে যাচ্ছে, এবং উনিও সবটাই করে যতটা পারে। সংসার দেখা, সংসারের খরচাপত্র যতটা পারে উনি সবটাই করে। নিজের সংসার করতে তো হয়, প্লাস ছেলেরটাও দেখতে হতে, দিকটাও করতে হয়। ছেলে ওদিকটা নিজেই করে সমস্ত। এবার মা বাবা তো, আমরাও যতটা পারি ছেলের এদিক থেকে রান্নাবান্না করে কিছুটা দিয়ে সাহায্য করি। আবার ছেলেও আমাদের এদিকে সবটাই যতটা পারে সব কেনাকাটা করে দেয়। এইভাবেই চলছে, মানে মিলেমিশে আমরা মোটামুটি ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। তোমরাও তাই আশীর্বাদ করো, যেন সবাই মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। কেমন? যাক, একটু বেশি বলে ফেললাম, কিছু মনে করো না। যাই হোক, এবার আমি তাহলে গীতা পড়ি। যাই হোক, যেটা বলতে গেছিলাম, ছেলে আমাকে দেখো গীতা কিনে দিয়েছে। যে গীতা পড়া খুবই ভালো, আমি পড়েছিও, কিন্তু সবটা পুরো পড়ে উঠতে পারি না। কিছু কিছু পড়ি, আবার মাঝে মধ্যে হয়তো পড়াও হয়ে ওঠে না। তবে শুনেছি পড়তে না পারলে গীতা দর্শন করাও ভালো, গীতা শ্রবণ করাও ভালো। তোমরাও যদি পড়তে না পারো, তাহলে সেটাও তোমরা করবে, দর্শন করবে, শ্রবণ করবে, তাতে তোমাদের অনেকটা উপকার হবে। কেমন? তবে পড়ার চেষ্টা করবে, গীতা পড়া খুবই ভালো। যাই হোক, আমি দেখো গীতা আমি এতটা পড়েছি। কেমন? দেখো, গীতা আমি 197 পেজ পড়েছি। হ্যাঁ, 197 পেজে এক শ্লোক পর্যন্ত পড়া হয়ে গেছে। এখন আমি 2 শ্লোক পড়বো। কেমন? তাহলে পড়া শুরু করি, চলো। শ্লোক: এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্বয় বিদু স কালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। এটা অনুবাদ। এবার হচ্ছে তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজর্ষিদের জন্যই উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো। অবশ্যই ভগবদ্গীতার উপদেশ কখনোই অনুসরণদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে এবং তার ফলে কারণ মঙ্গল হবে না।
তারা নিজেদের খেয়াল খুশি মতো এই দিব্যজ্ঞানের নানা রকম কদর্থ করবে। এই সমস্ত দুরাচারী ভাজ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটিই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটি আসুরিক প্রবৃত্তি। আসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ, কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয়, তাহলে কেবল সময়েরই অপচয় হবে। শ্লোক 3। স এবায়ো ময়া তেহুদ্যং যোগ প্রোক্ত পুরাতন ভক্তহর্ষি মে সখা চেতি রহস্যং হেতু দুত্তমম। অনুবাদ: এই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, কিন্তু অনুসরদের পক্ষে এই রহস্যবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে। তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত, আর কিছু অনুসরদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অনুসরদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করেন না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরা ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। 4 শ্লোক। অর্জুন উবাচ: অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানীয়াং তমাদ্যৌ প্রোক্ত বিবানীতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? তাৎপর্য: অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না, অথবা যে সমস্ত অনুসারীরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসরণের জন্য
প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে, কেবল অসুরেরাই তাকে মানতে চায় না। সেই যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থান করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিধান জানা অত্যন্ত প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন, তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অনুসারীদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী। যারা নিরস্বরবাদী ভগবদ্দৃশ্যদেশী, যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ, তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচ্চিদানন্দময় রূপসম্পূর্ণ অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন ভগভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন। এই পর্যন্ত আমি পড়লাম বন্ধুরা 200 পেজ। দেখো বন্ধুরা, এই যে 200 পেজ পর্যন্ত আমি পড়েছি, এরপরে আবার পড়ব। কেমন? তাহলে এ পর্যন্তই থাক। বন্ধুরা দেখেছ, আমার পুজো শেষ হয়ে গেছে। তাহলে আমি এখন প্রসাদ তুলি। কেমন? পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সব বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো। আর যারা আমাকে কমেন্ট করেছো, সাবস্ক্রাইবারদেরও সবাইকে বলছি যে তোমাদের সবার প্রতি আমার ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, কেমন? আর এইভাবেই আমার পাশে থাকবে, আমি যেন সব কিছু করতে পারি। টাটা, আবার দেখা হবে।